চলো, আমি তিস্তা। সহজে কিভাবে দোকানের মতন ভেজিটেবল চপ বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো আজ। সঙ্গে থাকবে ঘরে বানানো ব্রেড ক্রাম্বস। প্রথমেই আমি 4 স্লাইস ব্রাউন ব্রেড কেটে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। যে কোনো রকমের ব্রেড ব্যবহার করা যায়। গুঁড়োটা ঠিক এরকম ঝুড়ো ঝুড়ো হলে সেটাকে একদম শুকনো খোলায় ভেজে নিতে হবে। মাঝারি আঁচে এগুলোকে অনবরত নাড়তে হবে। বেশি হিট দিয়ে রেখে দিলে কিন্তু নিচের দিকটা ধরে যাবে আর কালো হয়ে যাবে, যেটা পরে খেতে খুবই তেতো লাগবে। তো নাড়তে নাড়তে যখন একদম ঝুরঝুরে হয়ে আসবে তখন এই ব্রেড ক্রাম্বটাকে ঠান্ডা করতে দিয়ে চলে যাব পুর বানানোর কাজে। ভেজিটেবল চপের দুটো প্রধান উপকরণ গাজর আর বিটকে মোটামুটি সম পরিমাণে গ্রেট করে নিতে হবে। আরও ভালো হয় যদি গ্রেট করার বদলে ফাইনলি চপ করা যায়। আমি আমার মায়ের মতো এত সুন্দর করে কোচাতে পারি না, তাই অগত্যা গ্রেটারই ভরসা। তবে গ্রেট করার সময় সবজির অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ায় এর খাদ্যগুণ কিছুটা কমে যায়। তো এরপর আমি একটা কড়াইতে একদম সামান্য পরিমাণ তেল নিয়ে খানিকটা বাদাম ভেজে নিলাম। তারপর ওই তেলেই 1/2 চামচ 5 ফোড়ন ফেলে নেড়ে চেড়ে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভাজা ভাজা হলে তারপর সবজি আর সঙ্গে কড়াইশুঁটি দিয়ে দিলাম। শীতকালে সব কিছুতেই এক মুঠো করে কড়াইশুঁটি ছড়িয়ে দিই। এরপর ওদের ওপর স্বাদ মতো নুনের ছিটে দিয়ে মিলেমিশে রেস্ট করতে দিলাম 7-8 মিনিট। তারপর ঢাকনা খুলে দেখি বেশ ভালোই মিলমিশ হয়েছে সবার। এই পর্যায়ে সেদ্ধ আলু দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। আলুটাকে আগে ভালো করে ওদের সাথে মেশার সুযোগ করে দিয়ে তারপরেই আগে থেকে ভেজে রাখা বাদামটা আর নুন দিয়ে দেব। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে আমার যে ঘরে বানানো ভাজা মশলাটা আছে সেইটা এই সময় মিশিয়ে দেব সবার সাথে। তাতে ওদের স্বাদ আর গন্ধ দুটোই খোলতাই হবে। তারপর আবার সবাইকে মিশিয়ে মিশিয়ে একদম পেস্ট করে নিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। আর নামানোর আগে আমার বাগানের ফ্রেশ ধনেপাতা তো থাকছেই। কোটিং করার জন্য ময়দা, জল আর নুন দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব। এরপর অনেকে ডিম ব্যবহার করেন, কিন্তু আমি পুরোটাই নিরামিষ রাখতে চাইছি। পুরটা ভালো করে ঠান্ডা হলে তবেই হাত দিয়ে এরকম গোল্লা গোল্লা করতে হবে, নইলে কিন্তু আবার হাতে ছ্যাঁকা লেগে যাবে। ভেজিটেবল চপের মতন লম্বা লম্বা শেপ দিয়ে নেব। নিজেকে একদম প্রো শেফের মতো লাগে এই টাইমটায়, কারণ পুরটা বাম হাত দিয়ে কোটিং মিক্সচারে ডুবিয়ে তারপর তার উপর চেপে চেপে ডান হাত দিয়ে ব্রেড ক্রাম্ব লাগাতে হয়। তাতে হাতে লেগে যাওয়ার ভয়টাও থাকে না, আবার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে সব কটা ভেজিটেবল চপ গলে নিয়ে বেশ খানিকটা আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রোজেন করে রেখে দেব 7 দিনের জন্য। আর বাকিগুলোকে 2-3 মিনিট ধরে সাদা তেলে ডিপ ফ্রাই করতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মুড়ি মাখার সঙ্গে গরম গরম ভেজিটেবল চপ। বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নিলে দোকানের চেয়েও ক্রাম্বটা ভালো আসে কিন্তু, আর টেস্টটাও।